হ্যালো স্টুডেন্টস, আজকে অষ্টম শ্রেণীর 4.3-এর 12 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এর আগের পর্বে 1 থেকে 11 পর্যন্ত করেছিলাম। তো 12 নম্বর অঙ্ক, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অঙ্কটা পড়তেই বোঝা যাচ্ছে, অঙ্কটা সূত্রে পড়ছে। দেখো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা সবাই জানো। এই সূত্রটা হচ্ছে এইটা লেখা থাকলে এইটা লেখা যায়, আবার এইটা লেখা থাকলে এটা লেখা যায়। তো আমাদের এখানে এটা লেখা আছে, তাহলে আমরা উল্টাটা লিখবো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, আবার পি স্কোয়ারের জায়গায় থাকবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এইটাকে আমি a ধরে নিলাম, এটাকে আমি b ধরে নিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু ইন্টু বলতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে, ইন্টু a মাইনাস বি, আবার a মাইনাস বি। তাহলে ব্র্যাকেট যদি উঠাই দেই, a মাইনাস বি আর প্লাস পি, এটার কোনো কাজ নাই এখানেও, আবার এখানে a মাইনাস বি, আর ব্র্যাকেটটা শুধু উঠে গেল, মাইনাস পি এর জায়গায় থাকলো। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর অঙ্ক নাম্বার 13। সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। তো দেখো, এখানে 16y স্কোয়ার, এখানে কোনো কাজ নাই, এটা আমি এখানে এরকম রাখলাম। আমি চেষ্টা করব এখান থেকে এই অংশটা হচ্ছে সূত্রে ফেলানোর। এই জন্য প্রথমত আমি মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এই অংশটা হয়, অর্থাৎ এই সাইনগুলো পরিবর্তন হবে। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। পরের অংশ, এটা যদি আমি সূত্রে ফেলতে চাই, a স্কোয়ার সূত্র দিয়ে তোমাকে পড়তে হবে, সবসময় সূত্র ফেলতে হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এই অংশটা যে আছে, এটাকে আমি ভাঙলাম, ভেঙে আমি এই অংশটা পাইলাম। তো যারা বুঝো নাই, দেখো, স্কোয়ারটা যদি 4 এর উপর আসে 16 হয়, স্কোয়ারটা ওয়াই এর উপর আসলে ওয়াই স্কোয়ার হয়, অর্থাৎ এই অংশ মিল আছে। এরপরে হচ্ছে মাইনাস। এখন এইখান থেকে একটু কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে পড়ো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমাদের এইটা হচ্ছে কি হবে? a স্কোয়ার, এটা বি স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি হবে এখানে? 4y প্লাস a প্লাস 3, 4y মাইনাস এই ব্র্যাকেটটা উঠে গেলে এখানে কি হবে? a মাইনাস 3। এটাই অ্যান্সার। তো আশা করি 13 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের অঙ্ক নম্বর 14। 8a প্লাস a পি কিউব। এখন দেখো, এখানে আমাদের যদি কোনো কিছু কমন যায় আর কি, তাহলে তোমরা কমন নিবে। তো এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, দুইটা এর মধ্যে আমি কমন নিয়ে নিচ্ছি একটা এ। তাহলে এটা যদি আমি কমন নিচ্ছি, এটা কিন্তু বাইরে চলে গেছে, ভিতরে আর বসবে না। প্লাস এটাও বাইরে চলে গেছে, ভিতরে আর বসবে না। কে বসবে এখানে? পি কিউব বসবে। তাহলে এর জায়গায় থাকলো, এটা যদি সূত্রে ফেলি, a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ 2 এর উপর কিউব দিলে
তোমার 8 হয়, আর পি কিউব তো আসেই, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তোমাদের যাদের মনে নাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ এর জায়গা থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ 2 প্লাস পি, এখানে দেখো 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার, এটাই বুঝবে, এটাই অ্যান্সার। তো এখানে আগের লাইনে যা আছে তাই লিখছি, শুধু এই অংশটা চেঞ্জ হয়েছে, 2 স্কোয়ার থাকলে 4 হয়। আর এখানে আমি সূত্রে ফেলে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তারপরে এই অংশটা ছাড়া আর বাকিটা আগের মতোই ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার অঙ্কের নাম্বার 15। নম্বর অঙ্ক লেখা আছে 2a কিউব প্লাস 16b কিউব। এখানে আমি এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে দুজনকে ভাগ করা যায়, 2 দিয়ে 16কে ভাগ করা যায়, অর্থাৎ 2 আমি কমন নিব। 2 যদি আমি কমন নেই তাহলে এখানে a কিউব প্লাস 2 দিয়ে 16কে ভাগ করলে কত হয় 8b কিউব। তাহলে 2 এর জায়গায় থাকবে, এটাকে যদি আমি সূত্রে ফেলতে চাই, দেখো কিউবটা বি এর উপরে আছে কিন্তু 2 এর মানে 8 এর উপরে তো নাই, তো 8 কে এইভাবে ভাঙ্গায় কিউব লিখতে হয়। তাহলে 2 আর একটা বি দুইটা মিলে একটা কিউব হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 2 এর জায়গা থাকবে a প্লাস 2b এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা আমি গুণ করে নিলাম। আর এই যে এই অংশটা 2 এর উপর আসলে হবে কত 4, এই অংশটা b এর উপর আসলে b স্কোয়ার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ এগুলো অঙ্ক, সূত্র পারলেই তুমি পারবা। আর এই অঙ্কগুলো তোমাদের পারতেই হবে, এগুলো না পারলে পরবর্তী অধ্যায় 4.4 পারবা না। তাহলে 12 নম্বর শেষ। এবার 13 নম্বর অঙ্কে আসি। 13 নম্বর অঙ্ক 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এই অঙ্কটা মনে হয় তোমাদেরকে একটু আগে করাইলাম। এখন 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক করাইছি। 15 নম্বর অঙ্ক এটাও তো করাইলাম তোমাদেরকে। 16 নম্বর অঙ্কে চলে যাব, সরি এখানে 16 নম্বর অঙ্ক। 16, তো 16 নম্বর অঙ্ক আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। এই ধরনের অঙ্ক করতে হলে তোমাকে সবসময় 2 এর সঙ্গে দেখতে হবে, 2 এর সঙ্গে এক্স আর ওয়াই আছে, তার মানে এইটাকে এ ধরবো, এটাকে আমি বি ধরবো। তাহলে দেখো এখানে আছে কিনা, এটা এ এটা বি, তার মানে আমাদের মিল আছে। সাদা লিখতে পারো, না লিখেও ডাইরেক্ট করা যায়। এটাকে এখানে আনে দাও, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় থাকবে। তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা লেখা থাকলে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো। এটাও দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো। আর এখানে 1 থাকবে এবং এখানে একটা স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার আমি ধরে নিচ্ছি মনে মনে সূত্রে ফেলানোর জন্য, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এটা এ প্লাস বি, এটা সূত্রের প্লাস, আবার এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, এই যে 1টাকে বি ধরা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার।
এখন আমরা কত নাম্বার করলাম? 16। তাহলে এখন আমরা করবো 17 নাম্বার। তো 17 নম্বর অঙ্ক, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এই অঙ্কটা দুই রকম নিয়মে করা যায়। তো এই দেখো মাইনাস ওয়ানটাকে এই সামনে নিয়ে এসে করা যায়, যেমন এরকম a স্কোয়ার মাইনাস 1 আর 2ab প্লাস 2b, এভাবে করা যায়। তো আমি 1 এর উপর একটা স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখান থেকে 2b আমি কমন নিতে পারি, কারণ 2b এখানেও আছে এখানেও আছে, আর সামনে যদি মাইনাস নিচ্ছি তার মানে মাইনাসও কমন গেছে। তাহলে 2b যদি আমি কমন নিই থাকে কি a থাকে, এই যে এটা থাকে, 2b তো বাইরে চলে গেছে, 2b হচ্ছে বাইরে চলে গেছে, a থাকে, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, 2bটা আর থাকবে না, কারণ 2b চলে গেছে কোথায়? বাইরে। তাহলে এখানে কেউ থাকে না, থাকে 1। এবার a মাইনাস 1 এখানে আছে, এবার এখানেও a মাইনাস 1 আছে, দুইটা a মাইনাস 1 এর মধ্যে একটা a মাইনাস 1 এখানে বসবে। আর কে থাকে? এই যে a প্লাস 1 আর মাইনাস 2b থাকে। তাহলে a প্লাস 1 মাইনাস 2b, এটা হচ্ছে আমাদের আনসার। তো আরেকটা নিয়ম যেটা করা যায় সেটাও আমি দেখাই দিই তোমাদেরকে। 17 নম্বর অঙ্কের, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করতে পারো। 2ab প্লাস 2b মাইনাস 1। দেখো সেম রেজাল্টই কিন্তু আসবে। এইখানে তুমি ওয়ানটাকে আগের অঙ্কের নিয়মে কি ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসছিলাম, কিন্তু এবার ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসবো না। এখানে দেখো আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্রে ফেলবো। এখন কথা হলো b স্কোয়ার আমি পাইলাম কোথায়? এই b স্কোয়ার তো এখানে কোথাও নাই, তো যেটা আমার নাই সেটা আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলাম প্লাস 2b মাইনাস 1, অর্থাৎ এই অংশটা যেরকম আছে সেই রকম ভাবে বসাই দিলাম। আর এইখানে এই যে এই অংশটা, এটা আমার বাড়তি আসছে, এটা প্লাস আকারে আসছে, আমি মাইনাস দিয়ে কি করে দিলাম? আউট করে দিলাম। ওকে, তাহলে এখন এইখান থেকে এইটুকু কিসের সূত্র পড়ে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো। মাইনাস তুমি কমন নিলা, কমন নেওয়ার পরে এইখান থেকে এইটুকুকে আবার সূত্রে ফেলো। a স্কোয়ার মাইনাস যদি কমন নাও তাহলে এখানে মাইনাস হবে, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস 2a, b কে 1 ধরো, এই দুটো গুণ করলে কিন্তু আবার এটাই হয়। দেখো আবার প্লাস বি স্কোয়ার, এই 1 কে স্কোয়ার করলে এটাই হয়। তাহলে এই অঙ্কের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ার ঠিকই থাকবে, আর এই অংশটা সূত্রে পড়ে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি, এই প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন ব্র্যাকেট উঠাই দিলে আমাদের এখানে যেটা হবে প্লাস বি মাইনাস 1, আবার এখানে a মাইনাস বি মাইনাস, আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে এই বি তো ঠিক থাকবে, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস 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 কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 1। তাহলে এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, a মাইনাস 1 থাকে, আর এখানে a মাইনাস এই মাইনাস বি কত হয়? মাইনাস 2b হয়, প্লাস 1 এর জায়গায় থাকবে। তাহলে আগের অঙ্ক দেখো মিলছে কিনা, একই উত্তর আসছে কিনা। a মাইনাস 2b প্লাস 1, এখানেও a মাইনাস 2b প্লাস 1, আবার এই বাম দিকে আরেকটা আসছে a মাইনাস 1। দেখো দুইটারই সেম রেজাল্ট। আমরা এই অঙ্কটা দুই রকম নিয়মে করতে পারি। তো তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। প্র্যাকটিস করবা, যেটা নিয়ম ভালো লাগে যে কোনো একটা নিয়মে করে দিলেই হবে। তাহলে 17 নম্বর শেষ। এখন আমরা 18 নম্বর অঙ্ক করবো। 18 নম্বর অঙ্ক, x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে এটা যদি সূত্রে ফেলতে চাই, সূত্রে ফেলানো যায়, কিন্তু এখানে দেখো a স্কোয়ার, এই স্কোয়ারের নিচেরটাকে আমি এটা পুরোটাকে a ধরছি। কোনটাকে a ধরছি? এই যে এই অংশটাকে আমি a ধরছি, a স্কোয়ার, তারপরে মাইনাস 2 a বসবে, আর b কে আমি 1 ধরলাম,
প্লাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করে দেখো এই অংশটার সাথে এটা মিল আছে কিনা। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে আমি যদি এ স্কোয়ার লিখি, এ স্কোয়ার কটা আছে? দুইটা আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার যদি থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কটা আছে বলো? দুইটা আছে অবশ্যই। তাহলে এখানে আমি দুইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি, লিখলাম। এখন এইখানে যেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এটাও সূত্রে পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে আছে, কয়টা আছে? এক্স প্লাস ওয়ান দুইটা আছে। তুমি এরকম হোল স্কোয়ার আকারে লিখতে পারো। আবার এক্স মাইনাস ওয়ান এখানে একটা, এখানে একটা, দুইটা আছে, তাহলে এটাকে হোল স্কোয়ার আকারে লিখতে পারো। এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। তারপরে 19 নম্বর অঙ্ক করবো এখন আমরা। উনিশ 36 মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো এই অঙ্কটা হচ্ছে এখানে একটা মিস্টেক হয়েছে উঠাইতে, এই স্কোয়ারটা হবে না। তো এটাকে আমি সাজায় লিখতে পারি, চলকের ঘাত অনুসারে এটাকে সাজানো বলে। এই যে পাওয়ার যেটা আছে, এই যে পাওয়ারটা, এটাকে বলে চলকের ঘাত সূচক বা পাওয়ার। তো এইটা এক্স এর উপরে এ স্কোয়ার আছে, তার মানে এখানে কি আর কোনো জায়গায় এরকম আছে? না, এখানে আছে এক্স এর উপর ওয়ান আছে, কোনো কিছু নাই, মানে ওয়ান আছে, তার মানে এটা সবচেয়ে বড়, তার চেয়ে ছোট এটা, তার চেয়ে ছোট হচ্ছে এটা, এটা হচ্ছে ধ্রুবপদ বলা হয়। তাহলে এটা সাজায় লিখলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এটা আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করে দেখি প্রথমে সূত্র মিলে কিনা। এ স্কোয়ার মাইনাস টু, টু এর সঙ্গে এই যে এ, এটা হচ্ছে এর উপরে স্কোয়ার দিচ্ছি, মানে এটাকে এ ধরে নিব। এখন কত বসাইলে, মানে এখানে তো দুই আছে, দুইয়ের সাথে কত গুণ করলে 12 হবে? দুইয়ের সাথে 6 গুণ করলে 12 হবে, প্লাস 6 স্কোয়ার। এখন এটা কি সূত্র পড়বে? তুমি মিলাই দেখো, এটা কিন্তু মিলছে, এটাও কিন্তু মিলছে, 6 এর উপর স্কোয়ার 36 হয়। এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 20 নম্বর অঙ্ক করবো। এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6। তো এই অঙ্কটা একটু সহজ নিয়মে আমরা করব। এই জন্য আমরা বাইরে কিউব আর স্কোয়ার দিব, অর্থাৎ এই যে পাওয়ারটাকে ভাঙায় নিলাম। দেখো পাওয়ার আর পাওয়ার কিন্তু গুণ হয়, এই 3 আর 2 গুণ হয় কিন্তু আবার 6 হয়। আবার ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিলাম, তাহলে এটা সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ দেখো ভিতরের এই অংশটাকে এ ধরা হচ্ছে, ভিতরে এই অংশটাকে, সরি এই অংশটাকে এ ধরা হচ্ছে, এই অংশটাকে বি ধরা হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে দুইটা সূত্র পড়বে, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পড়বে, আর এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পড়ে। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এই অংশটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা জিনিস ভালো করে খেয়াল করলে তুমি বুঝতে পারবা, এখান থেকে একটু প্লাস, এখান থেকে একটু মাইনাসের সূত্র। তো প্লাসের সূত্রের প্রথম অংশটা প্লাস হয় আর এই অংশটা মাইনাস, আর মাইনাসের সূত্রের প্রথম অংশ মাইনাস বাদে বাকি সব প্লাস হয়। এগুলো অঙ্কের সূত্র মনে রাখার ট্রিক্স। তারপরে সূত্র মুখে মুখে বলে 8 থেকে 10 বার লিখতে হয়। 2-3 দিন এরকম লিখলে সূত্র কোনো ব্যাপার না, সব পারবা। তো পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ।